কত আনন্দ, কত আনন্দ। ডানে আমার গার্ড, বামে গার্ড, সামনে পেছনে সিকিউরিটি গার্ড। আমার পাহারাদারের অভাব নাই, টাকার অভাব নাই, গোলামের অভাব নাই, কত বাহাদুরি। কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপনজনেরা বেলেট দিয়া কাইটা রেখে দিবে। জামাটা খুলে দাও, গেঞ্জি খুলে রাখ, তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে আয়। কবর খনন কর, বাঁশ বাগানে বাঁশ খনন, বাঁশ কাট, কলা পাতা রেডি কর, গরম পানি রেডি কর, লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা। কয় বাইরে বৃষ্টি, কয় বৃষ্টি হোক, পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ। এখন আর মরা লাশ ঘরে রাখা যাবে না। কে কয় বাইরের মানুষ? নিজের আপনজনে রাখা। নামা ঘর থেকে লাশ নামাও। কয় বৃষ্টি বাইরে, কয় বৃষ্টি টিষ্টি বুঝি না, ওগলা পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো। ইমাম সাহেবরে খবর দাও জানাজার জন্য। বৃষ্টি এখন কি করি, 2 দিন বৃষ্টি চলে, একটু রাইখা দেই ঘরের মধ্যে, পাহারা দাও। কয় না, যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর, ভেতরে কোনো রকম রাখতে পারলেই হয়। দোয়া দায়ী লাগবে না, চাপা মাটি দিয়া চইলা আয়। এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না। এরে যুবক, মানুষের অন্তরে অনেক শখ থাকে, শখ। মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি, নারীদের নিয়ে দিছো, এবার তওবা কর। মনের ভেতরে তোর শখ ছিল বিড়ি টানবি, গাঞ্জা খাবি, খাইছো, এবার তওবা কর। না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে, মাকে মা বলে ডাক দেওয়ার টাইমও ভাবি না। রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি, সকাল বেলা মা আইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা নাই। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহ বলেন বান্দা তওবা ভঙ্গ করেছে, আবার কর, আবার কর, আবার কর। কারণ আমি তওবাকারীকে কেমন ভালোবাসি জানো নি রে বান্দা? আমি আল্লাহ তওবা করনেওয়ালারে এত মোহাব্বত করি, গুনাহ করাটা এত মারাত্মক না, তওবা না করাটা যেমন মারাত্মক। আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি, ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো, আয় ক্ষমা চা, পাহাড় পরিমাণ এখনই মাফ করে দিব। কারণ এটা আমার স্পেশাল পাওয়ার। আমি আল্লাহ তোরে এতটাই মোহাব্বত করি, তওবা করবি। আমি আল্লাহর মোহাব্বত নিয়া জাহান্নামের ভয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব। তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, দাড়িওয়ালা নামাজি ড্রাইভারের অভাব নাই। আজান হয়ে গেল, গাড়িটা ব্রেক কইরা মসজিদে দাঁড়ায় গেল। মুক্তাদ সব ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে মসজিদে। হাইওয়ে রোডে
ঘুরলে দেখবা, যাইবার সময় দেখবা নামাজের টাইমে গাড়ি রাস্তায় দাঁড়ানো, লাইন দিয়া দাঁড়ায় গেছে, সব যাত্রীরা নামাজে, ড্রাইভার নামাজে চলে গেল। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মতো যুবক দেখো, ময়দানে কৃষিকাজ করে, দোকানে কর্মচারী, নামাজদারিওয়ালার অভাব নাই, এক বেলার নামাজও বাদ দেয় না। রিক্সা চালায় বান্দা, কোমরে গামছা বান্দিয়া এত কষ্ট করে, এক বেলার নামাজও বাদ দেয় না, না খাইয়া থাকবে, তারপরও কোনোদিন হারাম খাবে না, সুদ খাবে না, লোন উঠাবে না। ও আল্লাহর বান্দা, তারা যদি পারে তোমরা কেন পারবা না? বাহাদুরি বাহাদুরি ভাব। তুমি যদি একটু জ্ঞান খাটাইয়া তদন্ত করো, তোমার বাবার যে এত টাকা ভাই কই, তুমি যদি তদন্ত করে দেখবা, হয়তো তোমার বাবায় যাকাতটা ঠিক মতো দেয় না, তোমার বাবায় হালাল হারাম মিশ্রিত কইরা ব্যবসা করে, তোমার বাবায় জুলুম কইরা কইরা টাকা পয়সা নেয়, অথবা সরকারের টাকা চুরি কইরা এরপরে নিজের পুঁজি বাড়ায়। ও বাবা, দেখবা তোমার বাবার থেকে ডাকাত আর কেউ নাই। আল্লাহ কয়, নবী জানায়া দেন, ওরে করব কি? হুজুরে করবে না, আমি আল্লাহই করব। যদি সীমা পেশি লঙ্ঘন করে, আমি দুনিয়াতেই ধরবো, ওর কিডনি নষ্ট করে ফেলবো, ওর হাত পাও নষ্ট করে ফেলবো, আমি আল্লাহ ওরে অসুস্থ বানাইয়া বিছানায় ফালায় রাখবো, এমন রোগ দিব যেই রোগের চিকিৎসা কোনো কেউ ডাক্তার করতে পারবে না, আমি আল্লাহ। এরপরে স্থায়ী ধরাটা দেব মরার পর। কেমন? ওই কবরে যেদিন সাদা কাপনের প্যাকেট হইয়া যাবি রে বান্দা, কে পীর সাহেব, কে মুরিদ, কে বাবা, কে সন্তান, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। ওই কবরে যদি বান্দা যাওয়ার পর ডানে বামে উপরে নিচে সামনে পেছনে মাটি আর মাটি, অন্ধকার, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিল, মাথার মুষ্টি পায়ের মুষ্টি খোলা, দুইজন ফেরেশতা কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে দুনিয়াতে যারা বিদ্যাঙ্গুলি দেখাইছো আর বাহাদুরি করে বলছো আমরা টুপি পরবো না, নামাজ পড়বো না, ওলামায়ে কেরামের কথা মানবো না, বরং বিরোধিতা করব, নবীর তরিকায় চলবো না, আল্লাহর হুকুম মতে কোরআন পড়বো না, নবীর আদর্শের সুন্নতের জবাই করব, এরা এই অবস্থায় যদি কবরে যাও, ওই তিনটা প্রশ্নের জবাব দিতে কেউ পারবে না। নবী বলেন, তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না, এখনই কবরের জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে। নবী বলেন, এক পার্শ্বের পাঁজরের হাড় আর এক পার্শ্বে পাঁজরের ভেতরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দা, এইরকম আযাব একদিন আর দুদিন না, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত কবরে হতে থাকবে। আল্লাহর নবী বলেন, কবরের আযাব এতটা ভয়ঙ্কর, সমস্ত মাখলুকতেরা দেখতে পায়, শুনতে পায়, আর মানুষ আর জিনেরা শুনবে না, দেখবে না। এই জন্য দেখা যায় কত গুনাহগারের কবরের পাশে গরুর গোয়াল ঘর, লাশটা দাফন করে সবাই চলে গেল, সকালবেলা উঠে দেখে গরু একটাও গোয়াল ঘরে নাই। একটা গরু পেঁচাইয়া জায়গায় মরে গেল, আবার কিছু গরু রশি ছিঁড়িয়া পালাইয়া গেল। আবার অনেক সময় দেখবেন কবরস্থানের দিয়ে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায়, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়, শুনতে পায়, কবরের আযাব সহ্য করতে পারে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, যার কপালে হেদায়েত আছে আল্লাহ তার এই ময়দান থেকে হেদায়েত দিয়ে দিবেন, চোখে পানি আসবে। আর যার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা এত পরিমাণ পাথরের মতো শক্ত, দিল নরম হয় না, চোখেও পানি আসে না রে বাবা। মা বাবার বেয়াদবি,
এখনো সময় আছে রে বাবা, মাওলার কাছে তওবা করে নাও। মরণ তো একবার হবে। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আমি ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আমার আল্লাহকে আমি ভুলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, গুনাহ নিয়ে কবরে যাব না, পেছনের গুনাহ থেকে তওবা করে ফেলবো। জীবনে যতদিন বেঁচে থাকবো, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। মোবাইল নিয়ে গুনার প্র্যাকটিস করব না। তওবা করার সবার ভাগ্য হবে না। আল্লাহ যার অন্তর দিয়া কবুল করবে তওবার জন্য, তার কপাল খুলে যাবে। তবে তওবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে, একবার অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে আর একজনও নাই। আমি আমার আমল নামার দিকে তাকাইয়া দেখলাম, আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দা, তওবার নিয়ত করো, আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, এই ময়দান থেকে তওবা ওয়ালা নসিব করিয়া ফিরাইয়া দেন। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। যাদের অন্তরে কোনো নেফাকি নাই, দুর্বলতা নাই, অন্তর পাক্কা নিয়ত তওবা করার মতো, তাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর মোহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।